কি সেই চাকরির বিজ্ঞপ্তি, কতগুলো পোস্টে রিক্রুটমেন্ট হচ্ছে, কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট হচ্ছে, কতগুলো ভ্যাকেন্সি আছে, বেতন কত এবং কোথায়। বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি বাঁকুড়া জেলার অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বাঁকুড়া। বাঁকুড়া জেলার অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে bankura.gov.in। বন্ধুরা বাঁকুড়া জেলার অফিসিয়াল ওয়েবসাইটে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে। কি সেই চাকরির বিজ্ঞপ্তি, কতগুলো পোস্টে রিক্রুটমেন্ট হচ্ছে, কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট হচ্ছে, কতগুলো ভ্যাকেন্সি আছে, বেতন কত এবং কোথায় কোথায় আর কি পোস্টিং হবে, এছাড়াও কোন কোন কিভাবে আপনারা ফর্মটা ফিল আপ করবেন, ফর্মটা আপনারা কোথা থেকে পাবেন, সমস্তটা কিন্তু আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা অবশ্যই ভিডিও শেষ অবধি থাকবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিয়ে আমাদের পরিবারের সদস্য আপনারা হয়ে যাবেন। তো বেশি দেরি না করে অবশ্যই আমরা ভিডিওটা শুরু করতে চলেছি। আজকে আমরা পিডিএফটা চুল যেটা বিশ্লেষণ করব, তো আপনারা অবশ্যই ভিডিও শেষ অবধি থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন পিডিএফটা ওপেন হয়ে গেছে, ওপরে লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, অর্থাৎ বিডিও অফিসে কিন্তু আপনাদের এই নিয়োগটা হবে। ওকে, গঙ্গাঝাটি ডেভেলপমেন্ট ব্লক, গঙ্গাঝাল ঘাটি বাঁকুড়া, গঙ্গাজল ঘাটি বাঁকুড়া। মেমো নাম্বার হচ্ছে 1014 এবং ডেট হচ্ছে 9/6/2022। কি বলছি, এলিজিবল ক্যান্ডিডেট মে অ্যাপিয়ার ইন ওয়ার্ক ইন ইন্টারভিউ অ্যাজ পার দ্য ফলোয়িং শিডিউল for engagement in vacant post of mid-day meal assistant accountant at Gangajal Ghati Development Block temporarily on contract basis, which may be renewed on 1/2 yearly basis depending on the performance। অর্থাৎ কিন্তু আপনাদের ডাইরেক্ট কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে, ডাইরেক্ট কিন্তু আপনাদের রিক্রুটমেন্টটা হচ্ছে, ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে কিন্তু আপনাদের ডাইরেক্ট রিক্রুটমেন্টটা হচ্ছে। পোস্টের নাম কি হচ্ছে, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট মিড ডে মিল। একটাই পোস্ট আছে, একটাই ভ্যাকেন্সি আছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বলছে, দ্য ক্যান্ডিডেট শুড বি রেসিডেন্ট অফ দ্য বাঁকুড়া ডিস্ট্রিক্ট, অর্থাৎ বাঁকুড়া জেলার অন্তর্গত হতে হবে। এজ হচ্ছে আপনাদের 63 ইয়ার্স অ্যাজ অন 1/1/2022, অর্থাৎ 1/1/2022 অনুযায়ী আপনার কিন্তু 63 ইয়ার্সের উপরে হলে চলবে না, নট অ্যাবাভ 63 ইয়ার্স। এবং 3 নম্বর আছে দ্য ক্যান্ডিডেট শুড বি রিটায়ার্ড গভর্নমেন্ট স্টাফ উইথ এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং অ্যাকাউন্টস ইন গভর্নমেন্ট অফিস, অর্থাৎ আপনাকে কিন্তু রিটায়ার্ড স্টাফ হতে হবে এবং তার সাথে কিন্তু ওয়ার্ক ইন অ্যাকাউন্টসের উপরে আপনার কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে। বেতন কত, 11,000 টাকা, 11,000 অনলি পার মান্থ আর ডিফারেন্ট বিটুইন লাস্ট বেসিক পেড রান অ্যান্ড পেনশন হুইচ এভার ইজ লেস। কি বলছে সিলেকশন প্রসিডিওর, কি বলছে, সিলেকশন উইল বি ডান থ্রু পার্সোনালি টেস্ট কাম ভাইভা ভোগ। All eligible willing candidates are asked to appear before the selection committee for interview as per following schedule at the office of the undersigned. রিপোর্টিং টাইম হচ্ছে 11 AM 24/6/2022, অর্থাৎ 24 তারিখে কিন্তু আপনাদের ভাইভা ভোগটা হবে। রিপোর্টিং টাইম হচ্ছে 11 তারিখ, রিপোর্টিং টাইম হচ্ছে 11 AM, অর্থাৎ সকাল 11টা থেকে। পার্সোনালিটি টেস্ট কাম ভাইভা ভোগ শিডিউল 11 AM to 2 PM, অর্থাৎ আপনাকে কিন্তু এই ভাইভা ভোগটা হবে 11টা থেকে 2টো অবধি, 24/6/2022, অর্থাৎ এই মাসে, অর্থাৎ 24 তারিখে কিন্তু আমাদের এই কিন্তু প্রসিডিওরটা হবে। নেক্সট কি বলছে, দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট সাবমিট the self-attested photocopies of the following documents along with filled in application form on the date of walk-in interview। তাহলে কি বলছে, আপনাদের কিন্তু সেই applicant must submit self-attested photocopies of the following documents along with filled application form on the date walk-in interview। The application must carry the original copy of the following documents on the day। অর্থাৎ আপনাদের কিন্তু অরিজিনাল কপিও কিন্তু নিয়ে যেতে হবে, যেদিনকে আপনাদের ওয়াক-ইন ইন্টারভিউ হবে সেদিনকে কিন্তু আপনাদেরকে অরিজিনাল কপিও নিতে যাবে। প্রথমে কি কি লাগবে, ফিল অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে, রিসেন্ট কালার ফটোগ্রাফ লাগবে, প্রুফ এজ লাগবে, নেক্সট হচ্ছে প্রুফ অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে, প্রুফ আইডেন্টিটি লাগবে, প্রুফ রেসিডেন্সিয়াল অ্যাড্রেস লাগবে, পেনশন পেপার লাগবে এবং কপি অফ লাস্ট বেসিক পে সার্টিফিকেট ফ্রম দ্য হেড অফিস অফ দ্য লাস্ট অ্যাটেন্ড, অর্থাৎ আপনাদের হেড অফিস থেকে কিন্তু একটা বেসিক পে সার্টিফিকেটও লাগবে। নেক্সট কি বলছে, দ্য আন্ডারসাইন্ড রিজার্ভ the right to change the date walk-in interview for any unavoidable circumstances. In case of any dispute or confusion, the decision of the undersigned will be final and binding। অর্থাৎ কিন্তু কমিটি কিন্তু কোনো কারণজনিত বশনে বা কোনো কারণে কিন্তু তাদের ওয়াকিং ইন্টারভিউ ডেটটাও কিন্তু বদলাতে পারে। নেক্সট এবার কি বলছে, এখানে এটা কপি ফরওয়ার্ডেড করা আছে, এটা অফিসিয়াল পারপাসের জন্য। নেক্সট এখানটা হচ্ছে আপনাদের
এবার হচ্ছে এখানটা আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম অফ দ্য পোস্ট অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট মিড ডে মিল ফর গঙ্গাজল ঘাটি ডেভেলপমেন্ট ব্লক মেমো নাম্বার 1014 ডেটেড 9/6/2022 অফ বিডিও গঙ্গাজল ঘাটি। এক নম্বর হচ্ছে নেম অফ ক্যান্ডিডেট ইন ব্লক লেটারে, অর্থাৎ ব্লক লেটারে কিন্তু আপনাদের এখানে নেম অফ দ্য ক্যান্ডিডেট অর্থাৎ আপনার নামটা এখানে ব্লক লেটারে লিখতে হবে, নেম অফ দ্য ফাদার অথবা হাজবেন্ডের নাম লিখতে হবে, নেম অফ দ্য ডেট অফ বার্থ লিখতে হবে, অ্যাজ অন 1/1/2022 অনুযায়ী আপনার বয়স কত হচ্ছে সেটা কিন্তু এখানে লিখতে হবে, পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ ভিলেজ, পোস্ট অফিস সমস্তটা কিন্তু এখানে আপনাদের লিখতে হবে, নেক্সট প্রেজেন্ট করসপন্ডেন্স অ্যাড্রেস লিখতে হবে, নেক্সট কন্ট্যাক্ট নাম্বার লিখতে হবে, নেক্সট নেম অফ দ্য পোস্ট লাস্ট হেল অর্থাৎ আপনি লাস্ট কোন পোস্টে কাজ করেছেন সেটা লিখতে হবে, লাস্ট বেসিক পে ড্রন লিখতে হবে, অ্যামাউন্ট অফ পেনশন ড্রন ইন ফুল সেটা পুরোটা লিখতে হবে এবং ডিফারেন্ট বিটুইন 9 and 10 এটা লিখতে হবে। ওকে, নেক্সট এখানে একটা রিসেন্ট কালার সাইজ ফটোগ্রাফ কিন্তু পাসপোর্ট সাইজ কিন্তু কালার ফটোগ্রাফও দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন নিচে এখানে লেখা আছে আই হেয়ার বাই একটা ডিক্লারেশন, কি লেখা আছে আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট দ্য অ্যাবভ ইনফরমেশন ইজ ট্রু টু দ্য বেস্ট অফ মাই নলেজ। If any information produced above is proved to be wrong, I will be held responsible and action will be taken against me as per law. তো এখানে আপনার ফুল সিগনেচার করতে হবে, এখানে ডেট দিতে হবে এবং এখানে প্লেস দিয়ে কিন্তু আপনাকে অর্থাৎ 21 তারিখে 21 তারিখ নয়, ডেটটা হচ্ছে আপনার 24 তারিখে কিন্তু আপনাকে ফর্মটা নিয়ে গিয়ে সাবমিট করতে হবে এবং সেখানে কিন্তু এই যে ডকুমেন্টসগুলো আছে এই ডকুমেন্টসগুলো কিন্তু সাথে নিয়ে যেতে হবে, জেরক্স কপি এবং অরিজিনালও কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে। তো অবশ্যই আপনারা যারা যারা আর কি সমস্তটা কিন্তু আপনারা করে নিন এবং সমস্তটা কিন্তু রেডি করে রাখুন আগে থেকে, যাতে সেদিনকে আমরা ঠিকঠাক টাইমে গিয়ে আপনারা জমা দিতে পারেন এবং আপনাদের চাকরিটা যাতে হয়ে যেতে পারে, কারণ সেদিনকে ভাইভা ভোগের মাধ্যমে হবে। এবং এই ফর্মটা আপনাদের কাছে এখন প্রশ্ন হচ্ছে এই ফর্মটা আপনি কোথায় পাবেন। এই ফর্মটা কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে থেকে আপনারা পেয়ে যাবেন, আমরা লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে কিন্তু আপনারা নিকটবর্তী কোনো সাইবার ক্যাফেতে গিয়ে কিন্তু আপনারা প্রিন্ট আউট করে নিতে পারেন। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। আশা করি আপনারা সমস্ত ভিডিওটা গোটাটা মন দিয়ে মনোযোগ সহকারে দেখেছেন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট রাখে এবং আননোন ভিডিও, আননোন জব রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন, যাতে আরো ভালো ভালো ইনফরমেশন আপনাদের সামনে আমরা উপস্থিত করতে পারি। আপনারা আমাদের সাপোর্ট করুন, পাশে থাকুন। ধন্যবাদ।